আজকে আমরা মাংসের ঝোল খাবো। প্রথমে মাংস নিলাম। হ্যাঁ, এই যে দিল, ঠিক আছে। এবার দেওয়া হবে, লবণ, পরিমাণ মতো লবণ। লবণ চলে এলো, ঠিক আছে। এবার দেবো হলদি, এবার গুঁড়ো হলদি দিয়ে দেবো পরিমাণ মতো। আমার দেওয়া হয়ে গেল হলদি। এবার দেবো লঙ্কা গুঁড়ো, পরিমাণ লাল লঙ্কা, এটা একটু দেখে দিতে হবে, যে যেমন খাও সে পরিমাণ দেবে। এবার দেবো কাঁচা লঙ্কা, এলো। এবার দেবো পেঁয়াজ কুচি, ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এটা এবার দেবো কিছু টমেটো কুচি, হ্যাঁ একটু করবে, ব্যাস টমেটো কুচি দেওয়া হয়ে গেল। এরপরে কিছু আলু কেটে নিই ছোটো ছোটো করে, তাহলে চারটা করলে হবে, ঠিক আছে। দেওয়া হয়ে গেল। এবার দিলাম তেজপাতা, পরিমাণ মতো তেজপাতা এবং কয়েকটা শুকনো লঙ্কা। এই লঙ্কাটা, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এবার পেঁয়াজ, রসুন এবং আদা কুচিগুলোকে অত পেস্ট করে নিতে হবে, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সুন্দর করে পেস্ট করে নেবেন, যেন হাতে না লাগে। এবার পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু দিতে হবে, ঠিক আছে। এবার কাঁচা সরষের তেল দিতে হবে, কাঁচা সরষের তেল দিয়ে এটাকে মেখে নিতে হবে, তাহলে পাঠার মাংসটা ভালোভাবে কষে যাবে। এবার মিক্সার থেকে আমি মশলাগুলো আমি এবার মেখে নেবো, মেখে নিয়ে পাঠার মশলাটা একদম মিশে যাবে, ঠিক আছে। মেখে নিলাম, ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে তারপর 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দেবেন। তারপর আমরা রেখে তেলে দেবো, ভালো করে মেখে নেবেন। আমার মশলাটা একটু আমরা পাতলা করেছি, কারণ আমরা একটু পাতলা ঝোল করবো, পাঠার মাংসের ঝোলটা একটু হালকা হবে। আপনার পরিমাণ মতো করে নিতে পারেন, একটু গাঢ় করে ভালো লাগে। 10 মিনিট ম্যারিনেট করা হয়ে গেল। এবার মাংসটা দেখুন কেমন সুন্দর ভাবে এসে গেছে। এবার এটাকে আমরা করে দিই। Wow!